কি ভাবছি আমি এসব? ওই দুর্যোগের মধ্যে পুলিশ বাবুর মেয়ে গ্রামে আসবে কি করে? না 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 না, হিসেব মিলছে না, কোনো হিসেব মিলছে না। ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমাকে একটাবার কলকাতায় যেতে দিন, আমাকে এখানে আটকে থাকলে চলবে না। কথা বলো না ত্রিনয়নী, শরীর তোমার আরো খারাপ করবে। একটু ঘুমানোর চেষ্টা করো, ওই ওষুধটা দিলেই তোমার ঘুম চলে আসবে। দাঁড়ান সিস্টার, এত অস্থির না হয়ে আমাকে একটা কথা বলো তো ত্রিনয়নী, কি করবে তুমি কলকাতায় গিয়ে? ওখানে আমার অনেক কাজ ডাক্তারবাবু, অনেক প্রশ্নের উত্তর পেতে হবে আমাকে। আপনি বুঝবেন না আমার কথা, কি কেউ বুঝবে না আমার কথা। আমাকে আমাকে ছাড়ুন, আমাকে পুলিশ বাবুর কাছে যেতে হবে, ওনার মেয়ের কথা জানতে হবে আমাকে। ত্রিনয়নী, ত্রিনয়নী তুই কেমন আছিস? কেমন আছিস? আমরা তো তোর কাছে আসবো বলেই এত দূর ছুটে এলাম, আমরা এসে পড়েছি, আর কোনো চিন্তা নেই তোর মা। পুলিশ বাবু আপনিও এসেছেন? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? আচ্ছা পুলিশ বাবু, আপনার কি কোনো মেয়ে আছে? সে কোথায় পুলিশ বাবু? বলুন না আমাকে, বলুন না। আমার মেয়ে তো আর নেই রে মা, সে যে আমাকে ছেড়ে চলে গেছে। নেই? সে নেই? বাবা কত সেজেছিল মেয়েটা বিয়ের দিন, আমিও এমন করে সাজবো। কিন্তু এত গয়না পাবো কোত্থেকে? বড়লোক শ্বশুর শাশুড়ি হলে না হয় সেখান থেকে দিত। ধুর বাবা, এখন আমার কে এলো, একটু মন দিয়ে গয়না দেবো তার উপায় নেই। আপনি? তুমি সরলে আমি একটু ভেতরে ঢুকতে পারি। হ্যাঁ তুমি সরলে একটু ভেতরে ঢুকতে পারি। আসুন আসুন আসুন। কে এলো রে কুমু? এই তো বাবা তুমি, নয়ন আসেনি? না, ও তো আসেনি, তবে ও ভালো আছে। বাবা আমাকে ফোন করে জানালেন, আর সেই খবরটাই আমি আপনাদের দিতে এসেছি। আর তার সাথে কিছু অল্প বিস্তর খাবারও নিয়ে এসেছি। খাবার এনেছেন? কি কি খাবার এনেছেন? আমি কখন থেকে ভাবছি একটু ভালো মন্দ খাবার। সরো না দাদু, বাবা। আসলে ওই তাড়াহুড়োর মধ্যে যা পেয়েছি নিয়ে চলে এসেছি। ওই মানে আর কিছু সেরকম ছিল না। বাবা তুমি ওর কথা বাদ দাও, তুমি নয়নের কথা বলো। ও কোথায় আছে? জামাই ওকে ফেলে চলে আসেনি তো? এই দাঁড়াও তো তোমরা, শুনলে তো নয়ন ভালো আছে, এক কথা কতবার শুনবে? এই যে মশাই, আপনি আমার সাথে কথা বলুন। এসব কি? হ্যাঁ, পোকাওয়ালা খাবার এনেছেন? আমরা গরিব বলে যা নয় তাই করবেন। আরে আমার কথাটা শোনো। এগুলো কি শুনবো? হ্যাঁ কি শুনবো? এইসব পোকামাকড় খেয়ে যদি আমার শরীর খারাপ করতো তখন আপনারা। অদ্ভুত মেয়ে তো তুমি, আমাকে কথাটা বলতে দেবে? এগুলো পোকা নয়, এটা খাবার। চাউমিন, চাউমিন, এটাকে চাউমিন বলে। কি কি বলে? চাউমিন বলে। না জেনে শুনেই চেঁচিয়ে যাচ্ছে। ও তো চিৎকার অশান্তি এসব করার জন্য এখানে এসেছে। দিদি কেমন আছে সেটা জানার দরকার নেই,
সেটা জানার ইচ্ছেটা পর্যন্ত নেই, খাবার নিয়ে পড়েছে। ওদিকে আমার নয়ন হয়তো কিচ্ছুটি খায়নি। এসব কি বলছেন আপনি পুলিশ বাবু? সে সে নেই বলছেন কেন? ওই তো আপনার মেয়ে, ওই তো আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর চোখে মুখে এত কষ্ট কেন? নয়ন, এসব তুই কি বলছিস মা? ওরে কেউ তো নেই ওখানে, কেউ নেই। কে বলছে নেই? আছে আছে, ওই তো আপনার দেখতে পাচ্ছেন না? কি গো বলো, তুমি তো আছো, বলো। এই তো তুমি বলো নে। বড় কষ্ট নয়, বড় কষ্ট। তুমি স্বামী নিয়ে সুখে শান্তিতে সংসার করো। আমিও চেয়েছিলাম সংসার করতে, দিল না জানো, আমায় ওরা সুখী হতে দিল না। কোথায় যাচ্ছ তুমি? কে সুখী হতে দিল না তোমায়? বলো, বলে যাও। কি গো, কোথায় যাচ্ছ? শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? কি করছিস তুই? তুই কার সঙ্গে কথা বলছিস মা? আমাদের কথা বিশ্বাস হচ্ছে না মা? দেখ না, ভালো করে তাকিয়ে দেখ, কেউ নেই। কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম, ও যে বলল। তুমি অদ্ভুত ত্রিনয়নী, অস্বাভাবিক। আর অস্বাভাবিক মানুষকে আমি ভয় পাই। কি বললো বল? কে কি বললো তোকে? বল। না না, আমি কাউকে কিচ্ছুটি কইব না। কেউ তো আমার কথা বিশ্বাস করবে না। তারপর এরা সবাই আমায় অদ্ভুত ভাববে। এরাও ভয় পাবে আমাকে তৃপ্ত বাবুর মতো। না বাবা, আমি কাউকে কিচ্ছুটি কইব না, কিচ্ছু কইব না, কিচ্ছু কইব না, কাউকে কিচ্ছুটি বলবো না, কিচ্ছুটি বলবো না। ত্রিনয়নী, কি হয়েছে মাথুর? তুই বল আমায়। আমি তো আছি নাকি? তুই কেন এত ছটফট করছিস? কিসের চিন্তা তো? বাবা, বাবা আমাকে এখান থেকে নিয়ে চলো না বাবা, আমি আর পারছি না বাবা, নিয়ে চলো। নিয়ে যাবো তো মা, তোকে তো নিয়ে যাবো এখান থেকে। সেই জন্যই তো আমরা এতটা পথ দুজনে ছুটে এসেছি। তোকে আমি কলকাতায় নিয়ে যাব মা, সেখানে তোর বাড়ির সবাই আছে। চুপ করো। এরা গাঁয়ের ছেলে মেয়ে, অত বড় লোক নয়, তাই বুঝি ওদেরকে আপনার পছন্দ নয়? নিনবাবু, মেন রোড এসে গেছে। হ্যাঁ বলছি, এখান থেকে মানে কলকাতা যাওয়ার জন্য কিছু পাওয়া যাবে? কলকাতা যাবার গাড়ি? এখান থেকে বাস যায়,
শাটেল গাড়িও যায়। তবে দেখুন বাবু, এটা সম্পূর্ণ কপালের ব্যাপার। কপালে থাকলে পাবেন, আর না থাকলে পাবেন না। উফ, বড্ড বেশি কথা বলে এরা। যাবেন দাদা? আরে যাবেন যাবেন দাদা, যাবেন। কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, কি করি এখন? বাসেরও তো দেখা পাচ্ছি না, কি করছে? বাড়ি ফিরবো? ওই তো একটা গাড়ি এসছে। দাদা, বাবা বাবা, ভাগ্যিস তোমাদের সাথে দেখা হয়ে গেল। আমি তো ভেবেছিলাম আজকে আমার বাড়ি ফেরা হবে না। দীপু, দীপু দেরি করিস না, পেছনের সিটে উঠে পড়, উঠে পড়, উঠে পড়। আমি মনে প্রাণে চাইবো যে তোমার সাথে আমার আর দেখা না হোক। আবার ত্রিনয়নী? বলছি, বাবা যখন নয়নের খবর পেয়ে গেছে তখন ওকে নিয়েই আসবে। আসলে বাবা ওকে খুবই ভালোবাসে। আপনারা এই নিয়ে একদম চিন্তা করবেন না। আমি তাহলে আসি, কেমন? চলে যাবে বাবা? হ্যাঁ মাসিমা, আসলে আমার কিছু কাজ আছে, আমি পরে এসে খবর নিয়ে যাব। আচ্ছা বাবা, কিন্তু এত খাবার দাবার বেথাই আনলে, আমরা আসলে কেউ খাবার খাওয়ার মতো অবস্থায় নেই। না না, কিছু ফেলা যাবে না। আরে বাবা, আমি আছি তো, আমি সব খেয়ে নেবো। আর শুনুন না, বলছি যে সব কি এরকমই কেঁচোর মতো ভালো ভালো খাবার? হ্যাঁ। আচ্ছা মাসিমা, একটু জল হবে? হ্যাঁ বাবা, এক্ষুনি আনছি। বৌমা, একটা কথা বলবো? আপনি কি করে বুঝলেন আমার এই খাবারটা ভালো লাগবে? এর মধ্যে আপনি বুঝে গেলেন যে আমার কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে, কোনটা পছন্দ, কোনটা অপছন্দ। আপনি আমার মনের কথাটা... ও হ্যাঁ মাসিমা, জলটা দিন। হ্যাঁ। কই মা? আমাকে বোকা বানানো? ঠিক আছে, এরপর দেখো, একবার শুধু সুযোগ পাই, তোমাকে সারা জীবন বোকা বানানোর ভার নেব, ঠিক যেমন আমার দিদি তোমার দাদার নিয়েছে। ও গড, এই মেয়েটাকে আমি কিছুতেই অ্যাভয়েড করতে পারছি না। কি? আরে দরজা বন্ধ করলি কেন? ওঠ। আমি যাবো না বাবা, তোমরা এগো। এ কি কথা দীপু? আমি তো বুঝতেই পারছি না যে তুই কেন। বাবা, বাবা আমি নেমে যাচ্ছি, তোমরা ওনাকে... কি হচ্ছে কি নয়ন? তোরা কি শুরু করেছিস? তুই একবার বলছিস গাড়ি থেকে নেমে যাচ্ছিস, উনি বলছেন গাড়িতে উঠবেন না। এগুলো কি ছেলে খেলা হচ্ছে? বাবু প্লিজ গাড়িতে উঠে বসুন, আসুন। বললাম তো আমি যাবো না, দরকার পড়লে আমি হেঁটে যাবো, কিন্তু এই গাড়িতে করে আমি যাবো না।
আচ্ছা আমার গাড়িটা কি দোষ করলো বলুন তো? আচ্ছা এটা কি ছেলে মানুষই হচ্ছে দীপু, এতটা রাস্তা তুই হেঁটে যাবি? তব্রত বাবু ছেলেকে একটু বুঝিয়ে বলুন রাস্তাঘাটের কি অবস্থা, সাইক্লোনের জন্য রাস্তা ভেঙে গেছে, আমরা কিভাবে এসেছি একটু বলুন। দীপ্তবাবু প্লিজ বি প্র্যাকটিক্যাল। এসব কি ছেলে মানুষই হচ্ছে? এখান থেকে আপনি এখন কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। আরে কলকাতায় হেঁটে পৌঁছে যাবো বললেই তো হয় না, মুখে বলা আর কাজে করে দেখানোটা এক নয়। আসুন গাড়িতে বসুন। দীপু আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না, বাচ্চাদের মতো জেদ করিস না প্লিজ। আমি বলছি দীপু তুই উঠবি কিনা? গাড়ির ভেতরের আবহাওয়া তো বাইরের থেকেও বেশি গম্ভীর, থমথমে। ওয়েদারটা তো একটু হালকা করা দরকার। কি তব্রত বাবু, তাই তো? একটা কাজ করি, একটু গান শোনা যাক। সারাটা রাস্তা তো আর গোমরা মুখ করে যাওয়া যায় না। তরুণ বাবু আপনি ত্রিনয়নী আর দীপুর একসাথে থাকা নিয়ে আশাবাদী, তাই এ কথা বলছেন। কিন্তু আমি তো জানি ওদের ভবিতব্য কি। গান শুনিয়ে কি আর এই মেঘ কাটবে? আরে কেউ তো কিছু বলছে না দেখছি। ঠিক আছে আমি গান চালাচ্ছি। ও গড, ত্রিনয়নীর মতো এই গানটা তো দেখছি আমার সাথে আঠার মতো লেগে আছে। আচ্ছা মেনুটা লিখে নাও তো আজকে। এক মিনিট ম্যাডাম। ভাত, সোনার মুগের ডাল, বেগুনি, ফুলকপির রোস্ট, চিংড়িটা কি করবে বলো তো? ভাপা করে দাও। চিংড়ি ভাপা, পোনা মাছের কালিয়া। না না, দীপু পাতুরি ভালোবাসে, পাতুরি। পোনা মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি, হ্যাঁ হ্যাঁ, মাটন, চাটনি। মিষ্টিটা আমি আনিয়ে। ম্যাডাম আজ এত সব মেনু, কি ব্যাপারও আছে? অছি তো বটেই। দীপু ওই মেয়েটাকে গ্রামে রেখে দিয়ে বাড়ি ফিরছে, আর সেলিব্রেট করতে হবে না? শোনো, রান্না যেন এ ক্লাস হয়। এ ক্লাস, এ ক্লাস, এ ক্লাস হবো ম্যাডাম। আসতে পারি? আপনি আসুন আসুন আসুন। আসলে স্যারকে দিয়ে কিছু পেপার সাইন করানো ছিল, খুবই আর্জেন্ট, তাই বাধ্য হয়ে বাড়িতে চলে আসলাম। স্যার আছেন, একটু ডেকে দেওয়া যাবে? মানে হি ইজ নট ইন দ্য অফিস? না স্যার তো আজকে অফিসে যাননি। সে কি, অফিসে যাননি? মা, মা উনি বলছেন তপব্রত অফিসে যায়নি, কোথায় গেছে? আপনাকে কিছু বলে গেছে? হ্যাঁ, না না দিদি যাবে কোথায় রে? কাল রাত্রে তো জামাইবাবু বাড়িতেই ফেরেনি, তাই না মাসিমা? কাল রাতে তপব্রত বাড়ি ফেরেনি? বাবা, বাবা এই গানটা প্লিজ বন্ধ করবে? কেন, অসুবিধে কিসে?
তো ভালো গান, আমার খুব পছন্দের গান। এই চ্যানেলে সারাক্ষণ এই গানটা চালিয়ে রাখে, এতবার শুনছি আমার আর ভালো লাগছে না। আপনি আপনি প্লিজ একটু চেঞ্জ করুন গানটা। আরে দীপ্তবাবু, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। এই গান কখনো পুরনো হবে না, ভালোবাসার গান তো। ভালো করে মন দিয়ে শুনুন, একটা ফিল করার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো লাগবে। কি তপবাবু, ঠিক বললাম তো? পারবেন না তরুণবাবু, পারবেন না। এভাবে দীপুর মন ত্রিনয়নীর দিকে ঘোরাতে পারবেন না আপনি। আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। মা বিশালাক্ষী, উনি যে বড় বিরক্ত হচ্ছেন মা। কেন তুমি এমন খেলা খেলছো বলো তো? যে আমায় ভয় পায়, ঘেন্না করে, দূরে চলে যেতে চায়, তার সাথেই আমার জীবনটা জড়িয়ে দিলে। এমন করে দিলে যে আজীবন তাকেই আমায় ছায়ার মতো অনুসরণ করতে হবে। মা, কি করি এখন আমি? মা, কি করি?